ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে মহাকরণ অভিযান করল জুট মিল শ্রমিক কর্মচারীরা। সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের আদেশের পরেও ন্যায্য পাওনার দাবিতে মহাকরণ অভিযান করতে হলো জুট মিল শ্রমিক কর্মচারীদের। ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার মহাকরণ অভিযানে সামিল হয়েছেন জুট মিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু সুবিশাল মিছিল মহাকরণের দিকে অগ্রসর হতেই সেখানে তাদের আটকে দেয় পুলিশ। এরই প্রতিবাদে তারা ধর্নায় বসেন সার্কিট হাউস সংলগ্ন এলাকায়। পরবর্তী সময়ে জুট মিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন রাজ্যের অর্থ সচিবের কাছে। 1647 জন জুট মিল কর্মীদের যে 250 কোটি টাকা বকেয়া এখনো মিটিয়ে দেয়নি রাজ্য সরকার, মূলত এরই প্রতিবাদে মহাকরণ অভিযানে নামেন জুট মিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্সরা, জানিয়েছেন অবসরপ্রাপ্ত জুট মিল কর্মীরা। আপনারা জানেন, জুট মিলের শ্রমিক কর্মচারীরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় অনুসারে 1196 থেকে তারা তাদের বকেয়া টাকা পাবেন। এই টাকা দেওয়ার ক্ষেত্রে 1 বছর গত হলেও এখনও পর্যন্ত কর্তৃপক্ষ এই টাকাটা মিটিয়ে দিচ্ছেন না, এবং আমরা জেনেছি যে সরকার নাকি এই টাকাটা আংশিকভাবে দিচ্ছেন এবং কিছু কিছু শ্রমিককে আবার পাইয়েও দিচ্ছেন। এই যে একটা অনিয়ম বিশৃঙ্খলা, এর প্রতিবাদে এবং সমস্ত টাকা একযোগে যেন দেয়, তার জন্য আমরা আজকে এই মহাকরণ অভিযান করছি। আদালতের নির্দেশ অনুযায়ী 1647 জন প্রাপক সকলের বকেয়া বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি সহ শতকরা 6% সুদ সমেত প্রাপ্য একত্রে মিটিয়ে দেওয়ার দাবি করেন জুট মিল কর্মীরা। আদালতের নির্দেশ অমান্যের কারণে বাধ্য হয়ে উচ্চ আদালতে কয়েকবার মামলা দায়ের করতে হয়েছে জুট মিল কর্মীদের। প্রতিটি ক্ষেত্রে কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেবার আদেশ দিয়েছে আদালত। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, সর্বোচ্চ আদালত বা উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না কর্মচারীদের ন্যায্য পাওনা? এই ক্ষেত্রে সরকারকে কালিমালিপ্ত করতে আদালতের নির্দেশকেও মান্যতা দিতে চাইছে না বলে ইতিমধ্যেই আঙুল উঠছে রাজ্য প্রশাসনের একাংশ আধিকারিকদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।